ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভুয়ো বার্থ সার্টিফিকেট ও টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট বানানোর তথ্য সামনে এসেছে। এর ফলে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল রাজ্যকে। এর ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবার বার্থ সার্টিফিকেট বানানো নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গে আর কিছুদিন পরেই হচ্ছে ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্ব যাচাইকরণ প্রক্রিয়া। এখানে আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনার আর চিন্তার কোনো কারণ নেই। এবার প্রশ্ন হলো, অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই এবং অনেকের জন্ম সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, অথবা কেউ যদি নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চায় তাহলে কী কী প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। এছাড়াও কারো যদি পুরনো হাতের লেখা জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সে কিভাবে সেটি নতুন করে ডিজিটালাইজ পদ্ধতিতে সার্টিফিকেট তৈরি করবে। এছাড়া ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভুয়ো বার্থ সার্টিফিকেট ও টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট বানানোর তথ্য সামনে এসেছে। তো আজকে আমরা জানাবো যে নিজের বার্থ সার্টিফিকেটটা বা জন্ম সার্টিফিকেটটা আসল নাকি ভুয়ো। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বর্তমান সমস্ত জায়গায় জন্ম সার্টিফিকেটের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে এবং সকলের জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, ভোটার আইডি, বিবাহ নিবন্ধন কিংবা বিদেশে পড়াশোনা সব ক্ষেত্রে জন্ম শংসাপত্র অপরিহার্য। তাই আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনি নিশ্চিন্তে, কিন্তু আপনার যদি জন্ম সার্টিফিকেট না থাকে বা হাতে লেখা পুরনো জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে হবে অথবা ডিজিটালাইজ করতে হবে, না হলে আপনি পড়তে পারেন পরবর্তীকালে বিরাট সমস্যায়। তো কিভাবে আবেদন করবেন জানিয়ে দেওয়া হচ্ছে। নতুন জন্ম সনদ পাওয়ার ধাপ। সদ্য জন্মানো শিশুদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে করবেন সম্পূর্ণ জানানো হলো। জন্মের 21 দিনের মধ্যে হাসপাতাল বা পৌর কর্পোরেশনের ফর্ম জমা দিন। যদি সময়সীমা পেরিয়ে যায় তবে অতিরিক্ত নথি এফিডেভিট প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আপনার বেশ কিছু সমস্যা হতে পারে এবং অভিভাবকের প্রয়োজনে বেশ কিছু ডকুমেন্ট দরকার হতে পারে। কী কী প্রয়োজনীয় নথি লাগবে? হাসপাতালের বার্থ রিপোর্ট, পিতামাতার পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। ঠিকানার প্রমাণ হিসাবে রেশন কার্ড বা বিদ্যুৎ বিল। আবেদনকারীর ছবি, কিছু রাজ্যে প্রয়োজন হয়। এবার পুরনো হাতে লেখা জন্ম সনদ কীভাবে ডিজিটালাইজ করবেন জানাবো। কারো কাছে যদি পুরনো জন্ম সনদ থেকে থাকে তাহলে সেটি অনলাইন পদ্ধতির মাধ্যমে নতুন করে ডিজিটালাইজ করতে হবে। বর্তমানে হাতে লেখা পুরনো বার্থ সার্টিফিকেট এর গুরুত্ব কমে গিয়েছে এবং অনেক জায়গায় পুরনো বার্থ সার্টিফিকেট গ্রহণযোগ্য হয় না। তাই আপনাকে নতুন করে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য বা পুরনো বার্থ সার্টিফিকেটটি ডিজিটালাইজ করার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে বা জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন অফিসে গিয়ে পুরনো বার্থ সার্টিফিকেটটি জমা দিয়ে এবং নতুন করে ডিজিটালাইজ বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য আপনার বেশ কিছু ভেরিফিকেশন প্রক্রিয়া হতে পারে। বার্থ সার্টিফিকেট বানাতে গেলে এই নির্দেশিকাগুলো পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য, সব জেলাগুলি ও কলকাতার পৌরসভায় কার্যকর হবে।